এই মুহূর্তের বড় খবর, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে গেল পুলকার, 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনা ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়, যেখানে স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ফেরার সময় পুলকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায়। দেখতে পাচ্ছেন পুকুরে পড়ে যায় পুলকার এবং 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, 2 জন আহত। এই পুলকারটি বহিরা থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে আসছিল এবং তখন এই দুর্ঘটনাটি ঘটে। পুকুরের মধ্যে উল্টে গেল পুলকার, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়লো পুলকার, 3 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে যখন পুলকারটি ফিরছিল তখনই ঘটে যায় দুর্ঘটনা। সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। সুনীত, একেবারে ছবিতে দেখা যাচ্ছে যে পুকুরের মধ্যে পুলকার উল্টে গিয়েছে, শুধু নয় অর্ধেকটা ডুবে পর্যন্ত গিয়েছে। ঘটলো কিভাবে এই দুর্ঘটনা? দেখো, যেটা জানা যাচ্ছে আজ দুপুর 3:30 নাগাদ ঘটনাটি ঘটে উলবেড়িয়ার বহিরাত শ্মশানতলায়। যেটা জানা যাচ্ছে উলবেড়িয়ার জগদীশপুর এলাকা থেকে একটি বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে পুলকারটি যখন এই যে বহিরা দাসপাড়াতে যাচ্ছিল সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের যে পুকুর তাতে কিন্তু ওই পুলকারটি পড়ে যায় এবং ওই পুলকারে 5 জন পড়ুয়া ছিল এবং যেটা জানা গেছে, এবং সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঝাঁপিয়ে পড়ে কার্যত উদ্ধার কার্যে এবং গ্রামবাসীরা পুলকারটিকে তারা টেনে তোলে। খবর যায় পুলিশের কাছে, পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত যারা পড়ুয়া তাদেরকে উলবেড়িয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 3 জন পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করে এবং 2 জন আহত হয়েছে এবং তারা হাসপাতালেই ভর্তি আছে বলে জানা গেছে। কি কারণে দুর্ঘটনা ঘটলো এখনো তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, গাড়িটি কোনো কারণে নিয়ন্ত্রণ হারায় এবং কারোর সঙ্গে রেফারেন্সি করছিল বলেই জানা যাচ্ছে এবং তারপরই কিন্তু এই কতজন ছিল এই পুলকার যখন দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে, কতজন ছিল পুলকারের ভিতরে স্কুল ছাত্র? দেখো, যেটা জানা যাচ্ছে 5 জন পড়ুয়া কিন্তু ওই পুলকারের মধ্যে ছিল। এই 5 জনের মধ্যে 5 জনকে উদ্ধার করে উলবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 3 জনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক ঘোষণা করেন। 2 জন আহত অবস্থায় এখনো ওই হাসপাতালে ভর্তি আছে। পুলিশের পক্ষ থেকে পুলকারটি ডাঙায় তোলা হয়, পুকুর থেকে ডাঙায় তোলা হয় এবং এই মুহূর্তে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসনিক পদস্থ আধিকারিকরা এবং পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে গেছেন এবং গ্রামবাসীরাই কিন্তু কার্যত প্রথমে যখন পুলকারটা যখন পুকুরে পড়ে তখন তাদের নজরে আসে, তারাই কিন্তু প্রথমে উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়ে এবং আহত যারা পড়ুয়া তাদেরকে তুলে নিয়ে তারাই কিন্তু হাসপাতালের দিকে দৌড় দেয়। একেবারে তুমি আমাদের সঙ্গে সুনীত থাকো। স্থানীয় বাসিন্দারা তারা উদ্ধার কাজে হাত লাগান। এইটা সেই মুহূর্তের ছবি দেখছেন যখন নিয়ন্ত্রণ হারিয়ে এই পুলকারটি পুকুরে উল্টে যায় এবং তারপর 5 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে 3 জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত অবস্থায় 2 জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। সুনীত, এইটা তুমি আমাদের জানাও যে যারা এই পুলকারে ছিল তারা কোন ক্লাসের পড়ুয়া, কত বয়স, কি তথ্য পাচ্ছ, কি খবর পাচ্ছ সুনীত? দেখো, যেটা জানা যাচ্ছে যারা পুলকারে ছিলেন তাদের বয়স 7 থেকে 9 বছরের মধ্যে এবং যারা মারা গেছে তারা কিন্তু খুবই ছোট ছেলে, কেউ 1, 2 অথবা 3 ছাত্র। এখনো পর্যন্ত 3 জনের যে পাওয়া গেছে তাদের 3 জনই কিন্তু 6 থেকে 9 বছর পর্যন্ত বয়স এবং যেটা প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে ড্রাইভার কোনো কারণে নিয়ন্ত্রণ হারায় পুলকারটির এবং সেটা সরাসরি গিয়ে রাস্তার ধারের পুকুরে সেটা পড়ে যায় এবং এই ঘটনাতে সঙ্গে সঙ্গে কিন্তু গ্রামবাসীরা দৌড়ে উদ্ধার কার্যে হাত দেয়। কি কারণে ঘটলো, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা নাকি অন্য কোনো এর পেছনে কারণ আছে সেটা পুলিশ তদন্ত করে দেখছে। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে পুলিশ কিন্তু উদ্ধার কাজে ব্যস্ত এবং একই সঙ্গে জানা যাচ্ছে যে এই গাড়ির যে চালক তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে কি কারণে এই দুর্ঘটনা এবং গাড়ির দিকেও ফরেনসিক পরীক্ষা করা হবে।
বেশ সুনীত, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যান্ত্রিক কোনো ত্রুটি ছিল নাকি অন্য কোনো কারণ যার জন্য চালক নিয়ন্ত্রণ হারালেন এবং পুলকার পুকুরে গিয়ে পড়লো, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন যখন স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে, যাদের বয়স 6 থেকে 9 বছর, তাদের নিয়ে আসা যখন পুলকারটি নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এইখানে উল্টে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে এবং পুকুরের মধ্যে পড়ে যায়। 3 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। 2 জন পড়ুয়া তারা আহত অবস্থায় চিকিৎসাধীন। স্থানীয়দের অনেকেই সন্দেহ করছেন যে রেষারেষি করছিল পুলকারটি এবং সেই কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 3 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন তারা আহত। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন পুলকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে। স্কুল থেকে যখন পড়ুয়াদের নিয়ে আসছিল পুলকারটি, তখনই বহিরার কাছে, উলুবেড়িয়ার বহিরার কাছে এই দুর্ঘটনা ঘটে। চালক নিয়ন্ত্রণ হারানোয় পুলকার পুকুরে পড়ে। 5 জন পড়ুয়াকে মোট নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার মধ্যে 3 জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বেশিরভাগেরই বয়স 6 থেকে 9 বছর বলে জানা যাচ্ছে। 2 জন পড়ুয়া তারা আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু এই দুর্ঘটনা ঘটলো কিভাবে? কোনো যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ? স্থানীয় বাসিন্দারা তারা অনুমান করছেন যে এই পুলকারটি রেষারেষি করছিল, সেই রেষারেষি করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। আমি আবারও কথা বলবো, সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই পুলকার যেটিকে তোলা হয়েছে, পুকুর থেকে তোলার পরের মুহূর্তের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এইটা সুনীত আমাদের জানাও, এই পুলকারটিকে স্কুল থেকে যখন দেখতে পাচ্ছেন পড়ুয়াদের জুতো পড়ে রয়েছে, কারুর ব্যাগ পড়ে রয়েছে, কারুর জুতো পড়ে রয়েছে। 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই পুলকার দুর্ঘটনার বারবার এই ছবি আমাদের দেখতে হয়েছে যে পুলকার দুর্ঘটনা হচ্ছে, এমনকি প্রাণহানি পর্যন্ত ঘটেছে, কিন্তু সেই ঘটনায় লাগাম টানা গেল না। আজকের ঘটনা সেটা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এখন কি কারণে দুর্ঘটনাগ্রস্ত হলো পুলকার, সেইটা তদন্ত করে দেখা হবে। আবারও কথা বলবো, সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। সুনীত, দেখো, যেটা জানা যাচ্ছে কিছুক্ষণ আগেই দুর্ঘটনাটা ঘটেছে 3:30 নাগাদ, এবং যেটা জানা যাচ্ছে দুর্ঘটনাটা যখন ঘটেছিল সেই সময় কিন্তু রাস্তায় গাড়ির গতি কিন্তু যথেষ্ট বেশি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে। গাড়ি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পড়ে যায় রাস্তাতে, এবং এই রাস্তার ধারে যে পুকুর সেখানেই পড়ে যায়। এবং এই ঘটনায় ওই পুলকারের মধ্যে 5 জন পড়ুয়া ছিল, তারা কিন্তু প্রত্যেকেই খুদে খুদে পড়ুয়া বলা যেতে পারে। ওই যে জগদীশপুর এলাকা আছে উলবেড়িয়ার, সেখানে একটা ইংরাজি মাধ্যম স্কুলের তারা ছাত্র ছিল, এবং তারা যখন বাড়ি ফিরছিল আজকে স্কুল শেষ করে, তখনই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। এবং যেটা জানা যাচ্ছে যে এই সময় যে দাসপাড়ার দিকে যাচ্ছিল, ওইরা দাসপাড়ার দিকে বা বাড়িতে ছাত্র পড়ুয়াদের ড্রপ করতে যাচ্ছিল, সেই সময় কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। এবং সঙ্গে সঙ্গে যারা গ্রামবাসী তারা কিন্তু উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েন, এবং তারা সঙ্গে সঙ্গে তারা ওই পুলকারটাকে, যারা আহত হয়েছিল পড়ুয়ারা, তাদেরকে টেনে বার করে, এবং বার করার পর তাদেরকে সঙ্গে সঙ্গে উলবেড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যায়, এবং সেখানে চিকিৎসক 3 জনকে মৃত বলে ঘোষণা করে। 2 জন গুরুতর আহত হচ্ছে, তাদেরকে ভর্তি করা হয়েছে ওই হাসপাতালেই, তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। কি কারণে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে উলবেড়িয়া থানার পুলিশ। ঘটনাস্থলে গেছে পুলিশের পদস্থ কর্তারা, তারা গাড়িটিকে পুকুর থেকে তুলে নেওয়ার পর তারা কিন্তু আটক করেছে গাড়িটিকে, এবং সেটাকে ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানা গেছে। এবং শুধু তাই নয়, এটা কোনো যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ, প্রাথমিকভাবে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে গাড়িটি কিন্তু যথেষ্ট গতিতে চলছিল, অন্য কোনো গাড়ির সঙ্গে রেসারেসি করছিল, এবং সেখান থেকেই কিন্তু ওভারটেক করতে গিয়েই এই গাড়িটি নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ হারায় এবং খুদে পড়ুয়া সমেত পুল কারটি একেবারে পুকুরে পড়ে যায়। তখনই এই দুর্ঘটনা ঘটে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে গেছেন এবং তারা গোটা ব্যাপারটা খতিয়ে দেখছে। পুকুর থেকে পুল কারটাকে তোলা হয়েছে, সেটাকেও কিন্তু পরীক্ষা করা হবে এবং কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে একই সঙ্গে 3টে শিশুর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসছে। তার বাড়ির লোকেদেরও খবর দেওয়া হয়েছে, তারাও হাসপাতালে ছুটে এসছেন, তারাও কিন্তু পুলিশ তাদের সঙ্গে কথা বলছেন। বেশ শুনি, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলকারটিকে পুকুর থেকে তোলা হয়েছে, এই গাড়িরও যান্ত্রিক পরীক্ষা হবে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে 3জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। এই পুলকারটি যখন স্কুল থেকে ফিরছিল পড়ুয়াদের নিয়ে, ঠিক তখনই দুর্ঘটনাগ্রস্ত নিয়ন্ত্রণ হারিয়ে পুলকারটি পড়ে যায় পুকুরে এবং 5জন সেখান থেকে তাদের তোলা হয়। 5জন পড়ুয়াকে হাসপাতালে নিয়ে গেলে 3জনকে মৃত বলে ঘোষণা করা হয়। কারুর বয়স 7 বছর, কারুর 9 বছর, কারুর 11 বছর। এই 3জনের মৃত্যু হয়েছে। 2জন পড়ুয়া তারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, কি খবর পাচ্ছ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কেনই বা ঘটলো? দেখো, যেটা জানা যাচ্ছে যে উলুবেড়িয়ার বহিরা শ্মশানতলায় পুকুরে পড়ে যায় এই গাড়িটি এবং যে গাড়িটি স্কুলের গাড়ি। 3জন পড়ুয়া যাদের মৃত্যু হয়েছে, আহত আরো 2জন এবং যেটা স্থানীয়দের কাছ থেকে জানা যাচ্ছে যে এদিন প্রায় বিকেল সাড়ে 3টে নাগাদ জগদীশপুরের একটি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল, যে স্কুলের 5জন স্কুল পড়ুয়াকে নিয়ে প্রাইভেট গাড়িটি দাসপাড়ার দিক থেকে এই বহিরা শ্মশানতলার পাশ দিয়ে যাচ্ছিল এবং তখনই এই প্রাইভেট গাড়িটি, যেটা স্কুলের গাড়ি, সেটা নিয়ন্ত্রণ হারায় এবং সম্ভবত একটা রেষারেষির বিষয়ে শোনা যাচ্ছে স্থানীয় সূত্রে এই গাড়িটি রেষারেষি করতে পারে এবং এরপরই সেই গাড়িটি পড়ে যাওয়ার পর আহতদের সেখান থেকে উদ্ধার করেন স্থানীয়রা এবং তার সাথে যেটা জানা যাচ্ছে উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে 3জনকে মৃত বলে ঘোষণা করা হয়। উলুবেড়িয়ার পুকুরে এই যে পুলকার যে 3জনের মৃত্যু হয়েছে তাদের নাম এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ইশিকা মণ্ডল, যার বয়স 7 বছর, সৌভিক দাস, যার বয়স 11 বছর এবং অরিন দাস, 9 বছর বয়স। পুকুরে এই যে পুলকার পড়ে সেই যে স্কুল থেকে এই স্টুডেন্টদের নিয়ে আসা হচ্ছিল, যেটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে মাদার মেরিনা মিশন স্কুলের এই 3জন ছাত্রছাত্রী যাদের মৃত্যু হয়েছে। এছাড়াও রেষারেষি করতে গিয়ে এই পুলকারের দুর্ঘটনা, এমনটাও স্থানীয়দের বক্তব্য, যদিও পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। ধন্যবাদ আবির। গাড়িটা মাদার মেরিনা স্কুল থেকে বাচ্চাদের নামাতে এসেছিল আর হঠাৎ করে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে যায়। আর আমরা ওদিক থেকে আসছিলাম, এসে বাচ্চাদেরকে উদ্ধার করার জন্য আমি পুকুরে নেমে পড়ি। বাচ্চা কতজন ছিল গাড়িতে? বাচ্চা মাস্টারমশাই বলছে যে 5জন ছিল। আমি 3জনকে আমরা উদ্ধার করেছি আর 2জন উপর থেকেই নাকি নেমে চলে আসে। কত কোন ক্লাসের বাচ্চা মনে হয়? বয়স মোটামুটি এই 7-8 বছরের মধ্যে। কি অবস্থা, তারা কেমন আছে কিছু জানা যাচ্ছে? তারা আমরা যখন তুলে দিয়েছি পুকুর থেকে তখন সকলেরই কারো সেন্স ছিল না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।